বৌদি মিনি ব্লগ দিয়েছে গো। বৌদি আগের দিনই বলে দিয়েছে যে আমাকে ক্লাস করতেই হয়, কারণ আমাকে কেউ পয়সা কড়ি দেয় না, আমাকে কেউ মেনটেন করে না, আমার নিজেকে নিজে মেনটেন করতে হয়। স্বামী ছাড়া ভাই কেউ কাউকে মেনটেন করে না। আর কিছু বেকার স্বামী আছে, যেরকম কাকির ছেলে বলে না যে সব মানুষের মধ্যেই তো ভগবান থাকে না, সুতরাং সমস্ত মানুষই তো যোগ্য স্বামী হয় না। তো কিছু বেকার মানুষ আছে যারা স্ত্রীর রোজগারে খায়। জেনারেলি যে স্বামীরা ভদ্র হয়, ভাত কাপড়ের দায়িত্ব নেয়, তারা খাওয়ায়। আর যা বাকি সবাইকে তো নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। বাবা মার পর মেয়েদের স্বামী থাকলে ঠিক আছে, না হলে প্রতিটি মানুষ, নারী পুরুষ ট্রান্সজেন্ডার, তাদের নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়, এটা তো জানা কথা। তো বৌদি এই কথাটা কেন বারবার বলছে, যে কথাটা সবাই জানে? তার মানে লোকের মনে একটা ধারণা হয়েছিল যে বৌদিকে হয়তো কেউ ফ্রেন্ড বানিয়ে মেনটেন করছে, যে না না, তার নিজেকে মেনটেন করার ক্ষমতা নেই, সে বৌদিকে কি মেনটেন করবে? সে বউ বেচে খায়, বুঝতে পারছো? সে বউ বেচে ওকে আর কি মেনটেন করবে? তো যাই হোক, এখানে আজকে বৌদি চোখ দেখাতে যাচ্ছে কোনো একটা মলের ফ্রিতে, যেখানে চোখ দেখে এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চশমা অফার আছে সেইখানে। হ্যাঁ গো বৌদি, তোমার সেই হাই ফাই ব্যাপার স্যাপার কোথায় গেল? 7,000 টাকার ওষুধ কেনার পর আর 3টে বিউটি প্যাকেজ নেবার পর তোমার বড় ফেটে গেল নাকি? এখন ফ্রি মাল নিতে আসছো? ব্যাপারটা হচ্ছে যে, তার মানে আমরা বলতেই পারি যে বৌদির মেন ফোকাস হচ্ছে সৌন্দর্যটাকে ধরে রাখতে হবে। বয়স তো বাড়ছে, 40 পেরোলেই চালছে, সুতরাং প্রয়োজন তো হতেই পারে, বুঝতে পারছো? কারণ অনেক কিছু যা ওয়াইটিতে শুনে এসছি, বড় একটা টিনেজার মেয়ে আছে, তারপরে এত কাণ্ডের পর আবার 8 বছর মাঝখানে গ্যাপ ঝনুর সাথে, তাহলে মেঘে মেঘে বেলা তো হয়েছেই। সুতরাং 40 পেরোলেই চালছে, চোখ দেখাতে এসছে, এবং সেখানে একের সাথে এক ফ্রি, বুঝতে পারছো? দেখালো পুরো ব্যাপারটা। মুখে কি মানায় না মানায় বলল, ঠিক আছে, ওর মুখে যে দুটো চশমা দেখালো, কোনোটাই মানাচ্ছে না বলে আমার মনে হলো। সিরিয়াসলি মানাচ্ছে না, কারণ ওর মুখটা সত্যিই লম্বাটে। আর যে চশমাগুলো দেখাচ্ছে না, সেখানে চশমার গায়ে মুখ লাগানো মনে হচ্ছে, মুখের গায়ে চশমা লাগিয়েছে মনে হচ্ছে না কিন্তু। ঠিক সেই কার্টুনগুলো বানায় না, সেই চীনে বাদামের মুখে এত বড় চশমা বানিয়ে দেয়, বুঝতে পারছো? ঠিক সেই রকম লাগছে। বৌদিও বললো এগুলো আমায় মানাচ্ছে না, আমি অর্ডার দিয়ে এসছি। ভাই রে বৌদি, প্রথমে তো গুড ড উচ্চারণ শেখো, গুড মর্নিংও নয়, গুড নাইটও নয়, গুড নাইট। 2 নম্বর কথা হচ্ছে টব, ব ডয়ে কি প্রবলেম আছে, দুশ্মনী আছে ব ডয়ের সাথে? রাত্রিরে এসে দেখলাম একটা কুমড়োর ঘ্যাঁট দিয়ে গার্লিক নান খাচ্ছে। গার্লিক নানকে কুমড়োর ঘ্যাঁট দিয়ে খায় ভাই? গার্লিক নান কুমড়োর ঘ্যাঁট দিয়ে কে খায় ভাই? দেখে তো মনে হচ্ছে পাতি রুটি, রুটির সঙ্গে কুমড়োর ঘ্যাঁট তবু মানায়। গার্লিক নানের সঙ্গে চিলি চিকেন বা ওই ধরনের একটা সবজি হলে তবু মানানসই হয়। গার্লিক নান দিয়ে কুমড়োর ঘ্যাঁট খাচ্ছে, আলু কুমড়োর ঘ্যাঁট। আমরা দেখলাম ফয়েল থেকে জিনিস বেরোচ্ছে, এবং যেটা দেখানো হলো ওটা পাতি আমার রুটি মনে হচ্ছে, রুমালি রুটিও নয়। এত মিথ্যে কথা বলে স্ট্যান্ডার্ড বাড়ানোর চেষ্টা কেন করো? অনেক বড় লোক আছে জানো তো, যারা নিজেদের মেনটেন করে চলে, জানো তো ডিয়ার ফ্রেন্ডস? অনেক বড় লোক আছে, তারা বাড়ির খাবার ছাড়া খায় না, দুবেলা সাদা ডাল ভাত এবং সাদা রুটি খায়। তাদের এই যে হ্যাসিয়াত বলো, ওকাত বলো, সেটা তাদের কাজে। বাইরের লোক তাদের বড় লোক বলে এবং বড় মনের মানুষ বলে বা অ্যাচিভার বলে। সুতরাং খাওয়ার দাওয়ার দেখিয়ে ওই রকম মিথ্যাচারিতা করে কি হবে? কারণ গার্লিক নানের সঙ্গে কুমড়োর ঘ্যাঁট খেতে আমি বাবার জন্মে কোথাও শুনিনি, কোথাও শুনিনি। আর নিজের তো প্রশ্নই নেই দেখে। তো যাই হোক, আমার দেখে রুটি মনে হচ্ছে, হতেও পারে গার্লিক নান, ওখানে হয়তো নানটা ওইভাবেই বানায়। তো যাই হোক, বৌদি 7,000 টাকার পড়ছে, কি বলে, ওষুধ মাখছে, অথচ ফ্রিকা তোমার চোখ দেখাচ্ছে, ফ্রিকা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চশমা নিচ্ছে। দেখো, ভালো জায়গা হলে ফ্রিতে যাবে না কেন? ফ্রিতে গেলেই যে সম্মানহানি হচ্ছে তা নয়, কিন্তু যে মানুষের টেন্ডেন্সি সবসময় একটু বড়চড়কে বাতানো, একটু নিজেকে হাইফাই দেখানো, তাকে একটু এরকম দেখাতে দেখলে একটু অবাক লাগে না? আচ্ছা, ওদিকে ফিরে আসি কাকির ছেলের
ভিডিওতে, বুঝতে পারছো? কারণ বৌদি তো এখনও অত বড় ব্লগার হয়নি যে একটা পুরো ভিডিওকে ডেডিকেট করা যায়। কাকির ছেলেও ঠিক সেই লেভেলের ব্লগার নয় যে তাকে নিয়েও পুরো ভিডিওটা করা যায়। কিন্তু দু চারটে কথা আমার বলতে ইচ্ছে করছে। কাকির ছেলে কন্ট্রোভার্সি না দিয়ে থাকতে পারে না, কারণ ওইটাতেই ওর এক্সপার্টাইজ আছে, আর কিছু পারে না। একটা জিনিস দেখো, কন্ট্রোভার্সির জন্যে 2 লাখি চ্যানেলটা শেষ হয়ে গেছে, আবারও কন্ট্রোভার্সির রাস্তাতেই যাচ্ছে। আজকে ভরপুর একটা ব্লগ ছিল, ভরপুর মেটেরিয়াল ছিল। দেখলাম ওর বাবাকে কেউ পাত্তা না দিয়ে, কাকুকে কেউ পাত্তা না দিয়ে কাকুরি বাড়িতে গ্যাট গ্যাট করে ঢুকে গেল, যাদের বাড়িতে অন্তত 50-60 বার খালি হাতে কাকু নয় সরি, কাকি এবং কাকির ছেলে গিয়ে গিলে এসছে খালি হাতে। তো তাদের তো একবার ডাকতেই হবে, বুঝতে পারছো? চক্ষু লজ্জা। শুধু তাই নয়, মানুষের একটা গ্রহণযোগ্যতা লাগে। লোকে যখন ভাবতে শুরু করবে দূর এরা খালি খালি হাতে গিলতে আসে, তখন তারাও তো সেই লেভেলের আতিথেয়তা করবে না। কারণ মানুষ, এরা যে ধরনের মানুষ, এরা গিভ অ্যান্ড টেক। আত্মীয়তা যাদের সঙ্গে সারা জন্ম রাখেনি, 22 বছর পর না 23 বছর পর ওর মা, 22-23-এর চেয়ে বেশি হবে, ওর মা বিবাহিত জীবনে প্রথম, কাকির ছেলের মা মানে আমাদের কাকি প্রথম সেই ভাসুরের বাড়ি গেছিলো, তোমাদের মনে আছে? সুতরাং আত্মীয় স্বজনের সঙ্গে কোনো রকম ভাব ভালোবাসা এরা রাখে না। 2 নম্বর কথা, সেখানে গিয়ে অ্যাজ এ ব্লগার যে অঙ্কিতাকে প্রমোট করছে বা কিছু উপকার করে দিচ্ছে তাও নয়। তাহলে বারবার ওরা যদি খালি হাতে একতরফা খেতে যায়, কোথাও না কোথাও তো আত্মীয়দের মনে হবেই যে এরা শুধু গিলতে আসে, শুধু খেতে আসে, ন্যাংটো হাতে খেতে আসে, এরকম কথা অনেকেই বলে, কিন্তু শুধু পেট নিয়ে চলে আসে। সুতরাং ওরা 7-8 বার গিয়ে খেয়ে এসছে, তো এদের একবার আনা তো বানতা হয়। এখানে কাকুকে পুরোপুরি ইগনোর করে ওরা ঢুকে গেল এবং সেখানে বারবার বসে কথা বলছে। হাসি পেল কেন জানো? ভিডিওটা থাম্বনেল দেখে, কি গেস্ট হোম পার্টি। কাকির ছেলে কত বড় মিথ্যাচার করে, তো দর্শকরা কিন্তু বুঝতে পারছে, যার জন্য দর্শকরা আর ও পাড়ায় মারায় না। একটা জিনিস দেখো, কাকির ছেলের নকল থাম্বনেল পছন্দ নয়, ওর আসল থাম্বনেলটা একটু বেশি পছন্দ। তো রেগুলার যবে থেকে টিনাকে দেখে দেখে থাম্বনেল বানানো শিখেছে, প্রত্যেক দিন একটা ওই ধরনের থাম্বনেল বানায়, অথচ তার ওটা পছন্দ নয়। মিথ্যাচার ছাড়া কি? না, কাকির ছেলে টিনাকে দেখে শিখেছে। টিনার সঙ্গে কাকির ছেলের কোনো সম্পর্ক নেই। টিনা হচ্ছে একটা খুব ভালো ব্লগার, যে এমন ভিডিও দেয় সম্পূর্ণ নির্ভেজাল, কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও দেয়। হ্যাঁ, মাঝে মাঝে দর্শক টানার জন্যে যদি ক্লিক বেট খেলে, সেটা সে নিজে স্বীকার করেছে। ক্লিক বেট মানুষ খেলেই, বুঝতে পারছো? কিন্তু কাকির ছেলের মতো নিজের মাকে মানে সমালোচনার মুখে ঠেলে দেয় না। কাকির ছেলে খুব ভালো করে জানে তার মা সন্তান পরিত্যাগ করেছে, তার মা 3 মাসের শিশুকন্যাকে বুকের দুধ না দিয়ে তাড়িয়ে দিয়েছে, তবু থাম্বনেলে দিয়েছে যে সন্তানের জন্মদিনের কথা মা মনে রেখেছে। এখানেই সমালোচনা হবে না যে প্রথম সন্তানটাকে কি হলো, তাকে কি বানের জলে ভাসিয়ে দিলি? তার জন্মদিনের কথাও তো একবার মুখে আনিস না, কেমন মা, লোকে বলবে না? কিন্তু কাকির ছেলে মাকে নিয়েও কন্ট্রোভার্সি দিয়েছে, সন্তান নিয়ে কন্ট্রোভার্সি দেয়। ও সন্তানটাকে বলছে যে তোমাকে দর্শকদের সামনে ইয়ে করে ছেড়ে দিলাম, তোমার বদনাম করে ছেড়ে দিলাম, তো যেমন বনল তেমনি বাঘাত তুল, সে বলেছে তোমাকে বদনাম করে দেবো লাইভে। তো যাই হোক, কাকির ছেলে মহান পিতা, বিরাট বড় পিতা, ধুমধাম করে ছেলের জন্মদিন করে এবং নিজের জন্মদিন করে। কিন্তু আসল বাচ্চা মানুষ করাটা কি জন্মদিনে? যারা উদয়স্ত খাটে, দিন মজুর, যারা শারীরিক পরিশ্রম করে, তারাও কিন্তু কাঁধে ছেলের বস্তাটাকে নিয়ে, মানে হিন্দিতে ব্যাগকে বস্তা বলে, তো ছেলের ব্যাগটাকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসে এবং হেঁটে যায়। তাদের হয়তো অটো ভাড়া দেওয়ারও পয়সা নেই, কিন্তু পৌঁছে দিয়ে আসে, আবার নিয়েও আসে, তারাও সন্তান পড়ায়। কিন্তু কাকির ছেলের এত কাজ যে ও সন্তানকে স্কুলে নিয়ে আসতে পারছে না, ভেহিকল লাগিয়ে দিলে পয়সা লাগবে সেটাও দিতে পারছে না, অথচ ও কিন্তু বেড়াতে যাবার পেট্রোল খরচটা দিতে পারে। কাকির ছেলে কি মহান পিতা! তারপর ভালো স্কুলেও পড়াতেই পারছে না, কারণ ওর পরিস্থিতি অ্যালাউ করছে না। ওর পরিস্থিতি কিন্তু সব কিছু অ্যালাউ করে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া অ্যালাউ করে, আজকে মানে গেস্ট হোম পার্টি করতে অ্যালাউ করে। কি ভাটের এডিটিং কি ছেলে করো গো, সবই তো আমরা দেখতে পাই, মেরে নাক ফাটিয়ে দেবো সেটাও তুমি শুনিয়ে দিলে ইচ্ছে করে।
কন্ট্রোভার্সি নেওয়ার জন্য, বুঝতে পারছো? তাহলে এই কোন এডিটিং করে, মানে এডিটিংটাও ঠিক করে না, জাস্ট 2 মিনিটের কাজ, যেটা ক্লিপগুলো জোরে জোরে ছেড়ে দিল, তারপর 10-15 মিনিট যেটা আমাদেরই থাকে কন্ট্রোভার্সি করি, মানে দিনে 3টো ভিডিও ছাড়তে হয়, আমি 2টো করে ছাড়তে পারি, আর ওই একটু কাজ ভিডিওর পরে থাকে যেটা 15 মিনিট ম্যাক্সিমাম, আর রেগুলার করতে থাকলে 10 মিনিটে হয়ে যায়, বুঝতে পারছো? এআই দিয়ে থাম্বনেল বানিয়ে নাও, চুকে গেল। এই কাজগুলো অত সোজা বলেই তো গৃহবধূরা এটা বেছে নিয়েছে, কারণ বেশি টাইম লাগে না, 1000টা কাজের মধ্যে থেকেই টুক করে নেওয়া যায়। তার মানে কাকির ছেলে অ্যাকচুয়ালি বউ বেছে বেছে গায়ে হাওয়া দিয়ে ঘোরার লাইসেন্সটা আদায় করে ফেলেছে, কারণ একটা ঢ্যাঁড়স, যাকে আবার কাকির ছেলের খুব পছন্দ, কাকির ভাই বোধহয়, কাকির ছেলের ভাই বোধহয়, তার সঙ্গে আবার কাকি কথাবার্তা বলতো, তার পায়ে প্রণাম করেছিল কাকির ছেলে, তো সেই কাকির ছেলের মহাপ্রণম্য, কাকির ছেলের প্রণম্য বিদেশি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে বলেছিল কাকির ছেলের কিন্তু বউ বেছে বেছে আপুদের দয়ায় পাহাড় হয়ে আছে, নোটের পাহাড়। সুতরাং কাকির ছেলে এখন লোক দেখানো একটুখানি কিছু পেরিং করবে ওয়াইটিতে, তুচ্ছ ভিউ হবে, আর তারপর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। আচ্ছা, কাকির ছেলে মহান পিতা, কারণ কি বাচ্চাটাকে বেঁচেছে খুব ভালোভাবে। ওই যে ইপুর বর বলেছিল না যে তোমার ঠিক সেলসম্যানগিরিটা হচ্ছে না, তুমি তোমার বান্ধবী টান্ধবী থাকলে দেখিয়ে দাও সেটাও চেষ্টা করেছে কাকির ছেলে, সেটাও ঠিক হয়নি। এই যে বৌদিমণি বললাম না, বৌদিমণির চ্যানেলে হঠাৎ করে একদিন কাকির ছেলে ওই কারের নাম্বারটা দেখতে পেয়েছিলাম, এবং বৌদিমণি রুডভাবে দর্শকদের জবাব দিয়েছিল, বেশ করেছি, দেখিয়েছি, ঘুরেছি, এই ধরনের কিছু কথা, আমি ঘুরেছি তো বেশ করেছি। দর্শকরা তো জিজ্ঞেস করবেই ভাই। তো এখানে দেখো কাকির ছেলের ছেলে, মানে কাকির নাতি, যার কামাই খাবে বলে, দাদার কামাই খাবে বলে বসে আছে না, সেই দাদাটির খিদে পেয়ে গেছে, বাচ্চা ছেলে, স্বাভাবিক, অতি নর্মাল। কাকির বাড়িতে রান্না হয়েছে, প্রথম পদটা ভুলে গেলাম, 3টে পদ, মাংস আর মাছ। কাকির ছেলে বাচ্চাটাকে খেতে দিল, চিকেন তুললো, দেখালো, মাছ নেওয়াটা দেখালো না, কারণ খাওয়ানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে বাচ্চাটাকে মাছ দেয়নি, বাচ্চারা মাছ খেতে অতীব ভালোবাসে। 2 নম্বর কথা, গ্রোয়িং বাচ্চা, মাংস এবং মাছ দুটো কিন্তু প্রোটিন, বুঝতে পারছো? তো ওই গেস্টদের মাছ দেওয়ার সঙ্গে 1 পিস মাছ, যাদের বাড়িতে পুকুর আছে, এক্সট্রা দিলে এমন কিছু হয়ে যেত না। বাবার কাজ কি শুধু খাইয়ে দেয়া? সে তো একটা আয়া রাখলে সেও তো খাইয়ে দেবে। বাবার কাজ হচ্ছে ছেলেকে মানুষ করা, তার শরীরের দিকে যত্ন রাখা। তা কাকি এত যত্ন রেখেছে, ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে গেছিল বাচ্চাটার। আজকে দেখবে চিকেন এবং মাছ হয়েছে, আমার যেটুকু দৃষ্টিতে লাগলো, আমি কিন্তু খাইনি, খাওয়াতে দেখিনি, মাছ খাওয়াতে দেখিনি। আমরাই এখন 2 পিস করে মাছ খাচ্ছি, দুবেলা করে 4 পিস 5 পিস করে মাছ খাচ্ছি এখন, বুঝতে পারছো? আমরাই মাছ খাচ্ছি, সেখানে বাড়ন্ত বাচ্চাকে তো আরও খাওয়ানোর দরকার, যেখানে নিজেদের পুকুর আছে, বুঝতে পারছো? সেখানে ভালো বাবা হলে যে জিনিসটা ওর হাতের মধ্যে সেটা ঢেলে ঢেলে খাওয়াতো। বাচ্চাটাকে দুধ খাওয়াতে আমরা দেখি না, দুধ এলে কাকি সেগুলো জমিয়ে আমাদের সুন্দর রেসিপি দেয়। কাকির স্বভাবটাই এরকম, একটু হাত টান আছে, সেটা কাকির পাতানো মেয়ে বলে দিয়েছে, কারণ কাকু আর কাকির সমস্যারে বলেছিল ও তো আমাদের মেয়ের মতো। আচ্ছা, কাকির ছেলে একদম পরকীয়া সহ্য করতে পারে না, কিন্তু কাকির ছেলের ক্যামেরায় বলেছিল আমার একজনের সঙ্গে ফ্রেন্ডশিপ আছে। সেই একজনের সঙ্গে যার ফ্রেন্ডশিপ আছে, সে তার হিস্ট্রিটা তোমরা জানো, এবং এই কাকু কাকিমার মেয়ের মতো যে পাতানো মেয়ে, তার খবর ওরে বাপরে ক্যা হি কহে না। সুতরাং এরা একদম পরকীয়া সহ্য করতে পারে না। পরকীয়া মানে কি, একটু হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটা ধরতে পেরে বন্ধ করে দিলে, যেমন ফোঁড়া যখন ওঠে তখনই যদি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধটা দেয়, তাহলে কিন্তু বাচ্চাটার অত কষ্ট হয় না, বা যে কোনো মানুষের কোনো কষ্ট হয় না, ঠিক সেই রকম সেটা ধরতে পেরে তখনই বকাবকি করে বন্ধ করে দিলে চুকে যেত। কাকু আর কাকির ছেলে সেটা জানতে পেরে প্রমাণ জোগাড় করেছে, এটা কাকির ছেলেই আমাদের এসে বলেছে। আচ্ছা, কন্ট্রোভার্সি দিতে এসছে, মুখোশধারীদের জবাব দেব, তো জবাবের কে দাঁত ধারে। 2 নম্বর কথা হচ্ছে, আমার ওরম মিষ্টি মিষ্টি কথার দরকার নেই। আরে তোর কি দরকার আছে না আছে, তাতে আমাদের দরকার নেই। কাকির ছেলে, উফ, কি বলবো, এ মনে করে এ ভীষণ ইম্পর্টেন্ট, পৃথিবীটা এর জন্যই চলছে। এর কি দরকার না দরকার, তাতে না দর্শকদের দরকার আছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার আছে, তাই না?
এর যখন ওয়াইটিতে ভিডিও দেওয়াটা দরকার, শুধু সেইটুকুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার, নাহলে হাজারটা আরও ব্লগার আছে। এ আগ বাড়িয়ে এই কথাগুলো বলে পণ্য হবার জন্যে। তো যাই হোক, কাকির ছেলে আজ বোকার মতো বলছে তোমাদের মিষ্টি মিষ্টি কথায় আমার দরকার নেই, সবাই জবাব পাবে। জবাব দাও আর একটা কন্টেন্ট হবে, জবাব দাও আর একটা কন্টেন্ট হবে, বাস দ্যাটস ইট। কারণ কি, ওদিকে বেচারাম বলে একটা ব্লগার আছে, তোমরা জানো তো বেচারাম, তার বউটা খুব ভালো ব্লগার, নজর না লাগে, দেখতে শুনতেও ভালো, মিষ্টি এবং সচ্চরিত্রের একটা মেয়ে, সচ্চরিত্রের মেয়ে। আজকে তোমরা দেখো মেয়েটার চরিত্রটা দেখো, সর্বাঙ্গ ঢেকে থাকে সে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকে। একজন আবার বলছে সেই মেয়েটি নাকি এখন আর বর্তমানে নয়ডাবালি দাদা বৌদির কথা বলে না, যখন ওখানে থাকে ওদের কথা বলে, এখানে থাকে এদের কথা বলে, সেটাই তো স্বাভাবিক না? যাকে টিনা খুব ভালো ব্লগার, বেচারামের সঙ্গে তার সম্পর্ক আছে, ওটা নিয়ে পরে আসবো। বেচারাম কিন্তু এই কাকির ছেলের মতোই ভুলটি করেছে, 24 ঘন্টা কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে চ্যানেলটি ভোগে পাঠিয়ে দিয়েছে। একটা জিনিস দেখো, আজকে কার কি দরকার সেটা সে নিজে বোঝে, অন্য লোকের দরকারে পৃথিবীর কারোর কিচ্ছু এসে যায় না। কাকির ছেলেকে ওয়াইটিতে ব্লক করে যখন খেতে হবে তখন সমালোচনার সম্মুখীন হতে হবে। সুতরাং মিষ্টি মিষ্টি কথায় দরকার নেই, বাড়ি বয়ে গেল, তোর কি দরকার আছে না আছে, তোর দরকারে আমাদের দরকার নেই। দর্শকরা কমেন্ট লিখবে এবং কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সি দিলে তাও যদি ভালো লাগে, কারণ এটাকে নিয়ে মানে ওই বেচারামের কথা বলছি, বেচারামকে নিয়ে বললে বেশি ভিউ হয় না। আর কাকির ছেলে এই তো মানে ভুল করতে সিদ্ধহস্ত। তোমরা একটা জিনিস দেখো, সেদিন কাকির ছেলে মিহি গলায় বলছিল, মানে ময়ূর পুচ্ছধারী দাঁড় কাকের মতো, কারণ কাকির ছেলের মুখে এইগুলোই মানায়, জবাব দেব আমার দরকার নেই, এইগুলোই মানায়। যখন মিষ্টি করে বলে না, তখন সিরিয়াসলি ময়ূর পুচ্ছধারী কাক, দাঁড় কাক মনে হয়। তো কাকির ছেলে সেদিন আম কন্টেন্ট, জাম কন্টেন্ট, কচু কন্টেন্ট, কাঁঠাল কন্টেন্ট গোনাচ্ছিল, আজকে ঘর ভর্তি কন্টেন্ট, কিন্তু ওর আসল পরিত্রাতাকে সেই কন্ট্রোভার্সি। মানে ব্যর্থ ব্লগার বললে কি একটু কম বলা হবে? আর আসল অকাত তো একজন বলেই দিচ্ছে যে তাকে কেউ মেনটেন করে না, তার ইউটিউব থেকে বিশেষ কিছু হয় না। কারণ কি, খুদখুড়ো যা হচ্ছে, সেই তার চ্যানেলটা খুব বোদ্ধা, ইউটিউব বোদ্ধা যে সে নিয়ে পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছি, ইউটিউব সে শখে করে। আর কাকির ছেলে, আসল পয়েন্টটাই তো ভুলে যাচ্ছিলাম, ও গো কাকির ছেলে কাল কোথায় ছিলে? হ্যাঁ গো কাকির ছেলে কাল কোথায় ছিলে? জন্মদিনে কোথায় ছিলে? কার সঙ্গে গেছিলে? কোথায় ঘুরতে গেছিলে? তোমার দর্শকদের বলার দরকার নেই, বাড়ি বয়ে গেল, আমি বলে দেবো তো, আমরা বলে দেবো। কালকে দেখো, কাকির ছেলেকে স্কুলে দিয়ে যাওয়ার জন্যে পরিস্থিতি কুলোয় না, ছেলেকে স্কুলে দিয়ে যাওয়ার জন্য টাইম কোলায় না, কিন্তু জন্মদিনে নিজের জন্য মি টাইম বার করে নেওয়ার টাইম কুলিয়ে যায়। তো আজকে দর্শকরা চাটা কিছু আছে, সব তো ভেতর ভেতর অনেকের সঙ্গেই কন্ট্যাক্ট থাকে, সেইখানে বলে এই ধরনের কমেন্ট করো। তো চাটা দর্শক, মানে দালাল টাইপস যে দর্শক, বলছে আহা মহান পিতা, ছেলের খিদে পেয়েছে, ঠিক টের পেয়েছে। ছেলেটা দুবার গিয়ে বলেছে বাবা খিদে পেয়েছে, এতে টের পাওয়ার কী আছে? এটা তো উচিতই, বা বাড়িতে অত গেস্ট এসছে, অ্যাকচুয়ালি কাকি বোধহয় অত কাজ করেছে, তাই কাকির ছেলেকে বলেছে তুই একটু খাইয়ে দে, এতে মহান পিতা হয়ে গেল। মহান পিতা কোথায় হতো? যখন ওই মাংস মাছ একসঙ্গে খাওয়াতো, বাচ্চাটার পুষ্টির দিকে নজর রাখতো, বাচ্চাটার গ্রোথের দিকে নজর রাখতো, বাচ্চাটার মেন্টাল গ্রোথের দিকে নজর রাখতো, ছেলের সঙ্গে কন্ট্রোভার্সি না দিয়ে ছেলের সঙ্গে পড়াশোনার কথা আলোচনা করতো। এই যে মেহু, তারপরে পারি, তারপরে আরও যে হাজারটা বাচ্চা বাচ্চা ব্লগার আছে, তারা কিন্তু বাচ্চাদের দেখো মন্ত্র শেখাচ্ছে, সরস্বতী মন্ত্র শেখাচ্ছে। এই যে সরস্বতী পুজো গেল, সমস্ত ব্লগারের বাচ্চারা কিন্তু সরস্বতী মন্ত্র মুখস্থ করে বলে দিল, ব্লগাররা বলালো এই শ্রীকৃষ্ণ মন্ত্র, যেটা মেহু কি সুন্দর বলে, কিন্তু কাকির ছেলের, তার ছেলের সঙ্গে কি রিল করছে এবং তোমার কন্ট্রোভার্সি দিচ্ছে ছেলেকে নিয়ে। ছেলেটা সেদিন বলছে আমিও 24 ঘন্টা খাই। একে বাচ্চা মানুষ করা বলে না, একে মহান পিতা হওয়া বলে? হ্যাঁ। আর এক ভিডিওতে বাচ্চা দেখিয়ে দেখিয়ে যখন রোজগার করার পদ্ধতি হবে, সবাই করে, তুমিও করছো, অন্যায় কিচ্ছু নেই। সুতরাং সেখানে কিন্তু বলা যাবে না আমার ছেলে তোমাদের কি। সেদিন তোমাদের মেহুতে একজন জিজ্ঞেস করছে সঙ্গীতাকে
যে মেহুর জন্মদিন হলো, তোমার শ্বশুর শাশুড়ি কই, মেহুর দাদু ঠাকুমা এলো না তো। সঙ্গীতা কিন্তু বলেনি, কারণ সঙ্গীতা জানে দর্শকরা খেপে গেলে মুশকিল আছে। সঙ্গীতা বলেনি তোমাদের কি, মূর্খ নয় তো। সঙ্গীতা কি বললো যে দাদু ঠাকুমা আসবে, এলে কিন্তু গিফটটা নিয়ে আসবে। ও জবাব দিল, কারণ দর্শকদের দয়ায় ভিউ নিয়ে যদি রুটি রোজগার করতে হয়, দর্শকদের সন্তুষ্ট রাখতে হবে, অন্তত ভদ্রভাবে দর্শকদের সামনে আসতে হবে, এটুকু সে জানে। আর তোর জবাবে কার কি এসে যায় ভগবান জানে। আমার দরকার নেই, আর তোর দরকারে আমারও দরকার নেই, আমাদেরও দরকার নেই। যা জবাব আসবে সেটা নিয়ে মন হলে কন্ট্রোভার্সি হবে, না হলে হবে না। মন্দিরা যেভাবে কন্ট্রোভার্সি ছুটছে, তাহলে আমার মনে হয় না আর কোনো কন্ট্রোভার্সির দরকার আছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এইটা নিয়েও আমার ভিডিও করার ইচ্ছে ছিল না, বৌদির ভিডিও নাচতে নাচতে এলো, আর এটা হচ্ছে একটা এফর্টলেস কন্টেন্ট, বুঝতে পারছো? মানে ও কাকির ছেলে যে ভুলটা করছে, ওই বেচারামের মতো আবার কিন্তু ভুল করছে। ওই বেচারাম বউ বেচু প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে তোমার চ্যানেলটাকে ভোগে পাঠিয়েছে। কাকির ছেলে নিজেকে ব্যর্থ ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করে দিচ্ছে, যে এত কন্টেন্ট থাকা সত্ত্বেও আমার কন্ট্রোভার্সি না দিলে ভিডিও চলে না। 2 নম্বর কথা হচ্ছে, কাকির ছেলে কি ভুলটা করছে বলো তো? আমার মতো দর্শকেরা কি করবে? টেনে 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 স্পিড বাড়িয়ে দেখবে, কোথায় কন্ট্রোভার্সি দিয়েছে সেই 2 মিনিটটা দেখবে। তাতে কি হচ্ছে, 30 সেকেন্ডের ওপরে হলে ভিউ কাউন্ট হয়, আমার ভিউটা হয়তো কাউন্ট হয়ে যাবে, কিন্তু ওই যে অডিয়েন্স রিটেনশন ডেটা, যেটা থেকে পয়সাটা ওঠে, সেটা কতটুকু? আমি ভার্চুয়ালি হয়তো 60 কি 70 সেকেন্ড দেখেছি অত বড় ব্লগে। কারণ কি, ও টাইটেলে কন্ট্রোভার্সি দিয়েছে, আমি কন্ট্রোভার্সি খুঁজেছি। ব্লগের ভেতরে কি হচ্ছে না হচ্ছে বাড়ি বয়ে গেল। আচ্ছা, আর একটা কথা বলি, কাকির ছেলে আত্মীয় স্বজনদের ইউজ করে প্রয়োজনে, ঠিক আছে? যেমন রাজ এবং ওই মেয়েটার নাম কি, রিয়া, এদের কথা কখনো শুনিনি, কিন্তু ওই কোর্ট কেসের জন্য যেতে হবে বলে ওদের বাড়িতে থেকে যাওয়াটা সুবিধাজনক বলে তারা মানে এরা ওই রাজ আর ওটাকে ডাকলো, ওই রিয়াকে ডাকলো সেই বছর, এবং সেখানে নির্লজ্জের মতো বলছে যে রাজ কতদিন পরে এলে বলো তো, মানে ওরা ডাকেনি, তাই আসেনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাচিয়ে নাচিয়েই তো ছেলের জন্মদিন করেছে। আচ্ছা, মহান পিতা কাকে বলে? যে ভালো স্কুলে ছেলেকে পড়ায় না, তার ফিস দেওয়ার পয়সা নেই, অথচ জন্মদিন করে। জন্মদিনটা তো একটা কন্টেন্ট, ওটা তো পয়সা তোলার খেল। ছেলের বিশাল করে জন্মদিন করে কি হবে? যদি ওই জন্মদিন করার জন্য যে পয়সাটা দিচ্ছে ওটা যদি ফিসে দিত, বুঝতাম। সেখানে একটা জিনিস দেখো, জন্মদিন করার জন্য যে খরচাটা হচ্ছে, ওইটুকু খরচা করে আরও 3 ডবল কামিয়ে নেওয়া যাচ্ছে। এটাকে বিজনেস ইনভেস্টমেন্ট বলে, এটাকে জন্মদিন বলে না। এটা হচ্ছে একটা কন্টেন্ট বানানো। আচ্ছা, আত্মীয়দের যে কথাটা মনে পড়ে গেল, ওটা বলে এই ভিডিওটা শেষ করে দেবো। সেটা হচ্ছে, আত্মীয়রা ঠিক সেরকম দেখেছে, মায়াপুরে যেতে হবে, এদের বাড়িতে ঢাকলো, এখান থেকে মায়াপুর কাছে, সুতরাং ওখান থেকে ওরা মায়াপুরটা ঘুরে আসবে। কাকির ছেলে দেখলো আমার একটা কন্টেন্ট হবে, যদিও বোধহয় এই একটা কন্টেন্ট মায়াপুরে আগে করেছে। যাই হোক, আর একটা কন্টেন্ট হবে। আর কাকির তো সংসারে মন বসে না। কাকি তো আজকাল খুব ফ্যাশনেবল হয়েছে না, চুল কাটছে, কলপ করছে, তারপরে আরও কি নতুন নতুন শাড়ি পরছে। কাকির তো আবার ওই বাড়িতে কাকি ছাড়া আর কেউ নেই। প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়েছে, সুতরাং ঝুট ঝামেলা আর নেই। প্রথম সন্তানটাকে বুকে দুধও দেয়নি, 3 মাস বয়সে তাড়িয়ে দিয়েছে, ঝুট ঝামেলা আর নেই। আর কাকির ছেলের বউকেও আমরা দেখতে পাই না, সুতরাং অন্য কেউ ভাগ বসাবার জায়গাও নেই। কাকি মনের সুখে কিপটেমি করছে আর সংসার করছে। আবারও সন্তানগুলোর কথা না কাকি ভাবে না কাকির ছেলে ভাবে। কাকি যদি সন্তানের কথা ভাবতো, সে ভাবতো যে আমার একদিন বয়স হবে, আমার ছেলেটাকে কে সামলাবে, তার সংসারটা আমি করে দিয়ে যাই, তাই না? আজকে প্রথম সন্তান কাকির কে গো, ছেলে না পুরুষ, নারী না পুরুষ, আমরা তাই জানি না, তার কথা কাকি মুখে আনে না। তো যাই হোক, আত্মীয়রাও দেখলাম কাকির ছেলের পথেই যাচ্ছে, ওরই আত্মীয় তো, তারা কিন্তু এর থেকে ভালো। তো যাই হোক, আত্মীয়দেরও দেখলাম এদের বাড়িতে এসে মায়াপুর যাওয়ার প্ল্যানিং করছে। তারাও ভাবছে যে এখানে এসছি, এখান থেকে কাছাকাছি স্পটগুলো ঘুরে নেই। কাকির ছেলের কোনো প্রবলেম নেই, কাকি ঘুরতে পেলে কিছু চায় না, সুতরাং ওদের কোনো প্রবলেম নেই। ওখান থেকে যাবে, কাকির ছেলে কন্টেন্ট পাবে। তো চলো, সি ইন দ্য নেক্সট ভিডিও। একটা কথা ভুলেই গেছিলাম, বারবার আসছি ওই জন্য। কাকির ছেলে বলছে আজকে ঘর ভর্তি গেস্ট, তাই আজকে আর কিছু বললাম না। কিন্তু ব্লগার হিসেবে কাকির ছেলে তুই কত বড় ফেলিও দেখ, আজকে ঘর ভর্তি গেস্ট, তবু এই ভিডিও প্রমোট করতে গিয়ে তোকে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে হলো। শুধুমাত্র ওই গেস্ট দেখিয়ে তোর কিন্তু ভিডিও উঠবে না।
যার জন্যে ঘর ভর্তি গেস্ট, তবুও টাইটেলে কন্ট্রোভার্সি দিতে হলো, কি দুরবস্থা রে।